পুতিন কি তবে রূপার বাজারে আগুন জ্বালিয়ে দিলেন? গত কয়েকদিন ধরে বিশ্ববাজারে একটি গুঞ্জন বেশ ডালপালা মেলেছে। পুতিন নাকি আবারও ডলারে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। এই একটি খবরই ডলারকে নতুন করে হালে পানি দিয়েছে। আর তার বিপরীতে সোনা ও রূপার বাজারে বড়সড় ধস নেমেছে। সোনা প্রায় 4% এবং রূপা 10%-এর নিচে নেমে এসেছে। অনেকেই আতঙ্কিত, কিন্তু ইতিহাসের ছাত্ররা জানেন বাজার সবসময় দ্বিমুখী আচরণ করে। আজ যখন সবাই পতনের ভয়ে অস্থির, তখন প্রশ্ন জাগে, রূপা যদি এখান থেকে ঘুরে দাঁড়ায় তবে কি ঘটবে? ইতিহাসের পাতা উল্টে দেখুন। 80-র দশকের দিকে তাকালে আমরা এক অদ্ভুত সমীকরণ দেখতে পাই। 1974 সালে সিলভার যখন প্রায় 44% ধসে পড়েছিল, তখন বিনিয়োগকারীরা আশা হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই শুরু হয়েছিল এক অবিশ্বাস্য যাত্রা। মাত্র 6 বছরে, অর্থাৎ 1980 সাল নাগাদ, সিলভার 1206% রিটার্ন দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি 2011 সালের বুল মার্কেটের ঠিক আগে। 2008 সালের বিশ্বমন্দায় সিলভার 57%-এর বেশি ক্র্যাশ করেছিল। কিন্তু সেই পতনের ক্ষত শুকিয়ে মাত্র 3 বছরেই 467% প্রবৃদ্ধি অর্জন করেছিল এই ধাতু। অর্থাৎ ইতিহাস সাক্ষী দিচ্ছে, সিলভারে বড় পতন মানেই আরও বড় কিছুর শুরু। বর্তমানে আমরা যে অস্থিরতা দেখছি, তাকে যদি 2026 সালের সম্ভাব্য বড় চক্রের শুরু হিসেবে ধরা হয়, তবে অঙ্কটা বেশ চমকপ্রদ। ধরুন, এই দরপতন সিলভারকে সাময়িকভাবে নিচের দিকে নামিয়ে আনলো, কিন্তু ইতিহাসের ছন্দ যদি কাজ করে, তবে সামনে অপেক্ষা করছে এক বিশাল বিস্ফোরণ। যদি সিলভার তার ইতিহাসের সর্বনিম্ন বড় প্রবৃদ্ধি অর্থাৎ 467%ও বজায় রাখে, তবে রূপার দাম অনায়াসেই $360 পৌঁছে যাবে। আর যদি এটি 80-র দশকের সেই সোনালী সময়কে অনুকরণ করে 1206% বৃদ্ধি পায়, তবে আমরা সিলভারকে $830-এও দেখতে পারি। অনেকেই মনে করছেন পুতিনের ডলারে ফেরার ইঙ্গিত বা ডলারের শক্তিশালী হওয়ার উপর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, অস্থিরতা বা ভোলাটিলিটি রূপার বাজারের কোনো সমস্যা নয়, বরং এটাই এই বাজারের প্রধান বৈশিষ্ট্য। বাজার যখন গিয়ার পরিবর্তন করে উপরের দিকে যায়, তখন যারা ওই পতনের ধৈর্য ধরে টিকে থাকেন, তারাই শেষ হাসি হাসেন। পুতিন বা ডলারের সাময়িক চালে বাজার হয়তো কিছুটা থমকে আছে, কিন্তু দীর্ঘমেয়াদী সাইকেল বলছে অন্য কথা। বড় উত্থানের আগে বাজার সবসময় এভাবেই বিনিয়োগকারীদের পরীক্ষা নেয়। প্রশ্ন হলো, আপনি কি এই বিশাল সাইকেলের অংশ হতে প্রস্তুত, নাকি সাময়িক পতনের ঢেউয়ে ভেসে যাবেন? আপনার মতামত কমেন্টে জানান।